আমি আপনি বাজারে যাব, বাজারে যাওয়ার পরে এমন পশু কিনবো না যেটার কারণে আমার কুরবানি নষ্ট হয়ে যাবে। তার মানে একটা কারণে আমার আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। কারণটা কি? কারণ হলো আমার কুরবানির পশু আমি কিনতে গেছি, কানটা অর্ধেক কাটা আছে, তো তার কারণে গরুটার দাম ছিল 50,000, ওই কানটা অর্ধেক কাটা থাকার কারণে গরুটার দাম হয়েছে 35,000। কত কম? 15,000 টাকা সেভ করার জন্য আমি আপনি কি করলাম, ওই সুস্থ সবল সুন্দর গরুটার একটা খুঁত থেকে গেছে, সেটা কি? কান কাটা। তো এই গরু আমি আপনি নিয়ে এসেছি, এই কুরবানি হবে না, কুরবানি হলো না। অতএব টাকার মমতা, টাকার মায়া ত্যাগ করতে হবে, এটাকে বলে কুরবানি। এরপরে লেজ কাটা, গায়ে দাগ আছে, পা খোড়া আছে পরিপূর্ণ রূপে, তার কারণে দাম কম হবে। এরপরে গরুটার গোস্তটা অনেক বেশি হবে, লাভ হয়ে যাবে। অতএব এই সামান্য ত্রুটি, অতএব কিচ্ছু হবে না। জি, এই কুরবানি করা থেকে আমরা বিরত থাকবো। কুরবানি করতে হবে কোনটা? আল্লাহর কোরআন বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাঈদার ভিতরে তিনি আল্লাহ জানান, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাঈদার 27 নম্বর আয়াতে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, ও নবী আপনি বলে দেন ওদেরকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বেটা, তাদের ভিতরে একটি সমস্যা হয়েছিল, সেই বর্ণনা আপনি বলে দেন। সমস্যাটা কি হয়েছিল? তখনকার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহাস সালামের গর্ভে একটা করে পুত্র সন্তান দান করতেন, আর একটি করে কন্যা সন্তান দান করতেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহাস সালামের গর্ভে তখন তিনি আল্লাহ দুইটা করে যমজ সন্তান দান করতেন। তার মানে একটি সন্তান হবে পুত্র, আর একটি হবে কন্যা। একবারে সন্তান হবে যমজ সন্তান, প্রত্যেকবারই আল্লাহ এটা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়মটাকে তিনি আল্লাহ রেখে দিলেন, এবং এই নিয়মটা থাকার পরে এবারে যদি বংশ আরো বিস্তার করতে হয় তাহলে একটা মানুষের মাধ্যম দিয়ে হবে না, এবারে কি করতে হবে? আরো হালাল পদ্ধতিতে স্বামী স্ত্রীর ব্যবস্থা করানো লাগবে। কথা ঠিক না ভুল? স্বামী স্ত্রীর ব্যবস্থা করা লাগবে। স্বামী স্ত্রীর ব্যবস্থা করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিয়ম করে দিলেন, আমার সঙ্গে যদি একটা কন্যা, আমার সাথে যদি আমার জোড়া একটা বোন জন্ম নেয়, আর আমার পরে যদি আর একটা ভাই তার সঙ্গে আর একটা বোন জন্ম নেয়, ওই আমার আর একটা ভাইয়ের বোনের সাথে আমার বিবাহ হবে, আর আমার সাথে যেই বোনটা জন্ম নিয়েছে এর সাথে আমার আর একটা ভাইয়ের বিয়ে হবে। এটা ছিল তখনকার নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী হাবিল জন্ম নিল, তার সাথে একটা বোন জন্ম নিল। ঠিক একই রকম নিয়মে কাবিল জন্ম নিল, তার সাথে আর একটি বোন জন্ম নিল। সব কিছু ঠিকঠাক চলছিল। হাবিল সব কিছু মেনে নিয়েছে। কাবিলের সঙ্গে যেই বোনটা জন্ম নিয়েছে তার সাথে হাবিল বিয়ে করতে রাজি হয়ে গেছে। কিন্তু কাবিল বলল যে হাবিলের সঙ্গে যেই বোনটা আছে ওই বোনটার দেখতে ভালো না, ওকে আমার পছন্দ না, ওর গায়ের চামড়া পরিষ্কার সাদা ধবধবে না, ফেস কাটিংটা অনেক হাই ফাই না, আমার ওকে পছন্দ হয় না, অতএব ওনাকে আমি বিয়েই করব না। বিয়ে কাকে করব? আমার সঙ্গে যেই জড়ি, যেই বোনটা যমজ হিসাবে জন্ম নিয়েছে আমি ওরেই বিয়ে করব। বর্তমান যুগের যুবক পোলাপানরাই কাজ করে না, আমি ওরে ছাড়া বিয়েই করব না, মরে যাব আমি। আব্বারে এসে বলতেছে, আব্বা তোমার জুতো আমার পায়ে হচ্ছে। বলছে তো কি হয়েছে? তো বললো যে আব্বা তুমি বুঝতে পারো না। বলছে না, কি বুঝবো? পাশ থেকে হঠাৎ করে দুলাভাই এসে বলছে, আব্বা তোমার জুতোর পায়ে হচ্ছে, মানে তোমার যেমন একটা বউ আছে ওর একটা বউ লাগবে।
আব্বা তখন বলছে, এই মেয়ে তো খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। বলছে, আব্বা রাস্তায় উঠলেই মেয়ে দেখা যায়, তুমি বলো কি? তার মানে ওর পছন্দ করা আছে, অথবা রাস্তায় চারিদিকে শুধু দেখেই বেড়ায় যে চারিদিকে তো শুধুই মেয়ে, ওর নজরে ছেলে কিছু দেখা যায় না, শুধু মেয়ে আর মেয়ে। ও যেদিকে যায় সেদিকেই শুধু মেয়ে দেখা যায়। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, সমাজের যুবক কিছু আছে যারা কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে, স্কুলের সামনে, অথবা রাস্তাঘাটে, মহিলা মাদ্রাসার সামনে, বিভিন্ন জায়গাতে ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকে একটাই কারণ, কি কখন একটু এতিমের মতো মেয়েদের মুখ একটু দেখতে পাবো। নাউজুবিল্লাহ, এর চোখ না শয়তানের চোখ। আল্লাহ পাক আমাদের সকলকে এই রকম চরিত্রহীন কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করিয়া আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন বললেন, কাবিল যেহেতু আল্লাহর নিয়মকে মেনে নিতে চাইছে না, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় আরেকটি নিয়ম যদি সে মেনে নিতে পারে, তাহলে আল্লাহ পাক ওই ইবাদতটার ভিতরে যার ইবাদত আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে ওই কাবিলের জুড়ির সাথে বিবাহের ব্যবস্থা করে দেবে। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কাবিল দেখলো যে হ্যাঁ, এই তো উপায় পেয়ে গেছি, চান্স তো একটা আছে। ও নিয়ম মনে করে বললো, কি করতে হবে বলো, কি ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, তোমরা দুই ভাই কি করো? ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনকে বলা হলো, তোমরা দুইজন কুরবানি করো রবের সন্তুষ্টির জন্য, তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা আল্লাহর জন্য তোমরা ত্যাগ করো। কি ত্যাগ করতে হবে? তোমাদের প্রিয় বস্তু যেটা আছে ওইটাকে একটা ময়দানে হাজির করো। দুইজনের প্রিয় বস্তু বলা হলো, দুইজনে দুইটা কাজের সঙ্গে জড়িত ছিল। একজন চাষী ছিল আর একজন পশুপালন করত। হাবিল পশুপালন করার কারণে তার যতগুলো পশু ছিল তার ভিতরে সবথেকে উৎকৃষ্ট মানের নিখুঁত একটা সুন্দর, সবল এবং সুস্থ, আবার বলছি সুন্দর, সবল এবং সুস্থ দেখে একটা আকর্ষণীয় একটা পশু নিয়ে একটা ময়দানে সে হাজির করে দিল। ঠিক ওই রকম ভাবে কাবিল দেখলো যে আমার এত মাল পড়ে আছে, এই মালগুলোর ভিতর থেকে যেইগুলো চিটে পড়া মাল আছে, ফসলের মাল, ওইগুলোকে নিয়ে মানুষ তো আর খুলে খুলে চেক করতে পারবে না কোনটা ভালো আর কোনটা খারাপ। অনেক বস্তা মাল সব কিছু হাজির করে দিল। তার মানে বুঝতে পারা যায় দেখতে কম কারটা, হাবিলেরটা দেখতে কম, কাবিলেরটা দেখতে অনেক বড়, অনেক বেশি। আমাদের সমাজের অনেক মুসলমান আছে কুরবানি করে 70,000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকার পশু কিনে এনেছে। সারা দুনিয়া ঘুরে বেড়ায় আর ঘাস খাইয়ে বেড়ায় আর গাছের পাতালতা খাইয়ে বেড়ায়। আর মানুষ জিজ্ঞাসা করলে বলে আমি এইটা কুরবানির জন্য কিনেছি। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? মানুষকে বলে বেড়ায় ও আসলে কি পাতা খাওয়াতে গেছে, হ্যাঁ ঘাস খাওয়াতে গেছে? ও সারা দুনিয়ার বিজ্ঞাপন মারতে গিয়েছে। আবার ওইটুকু তো ওর মন ভরে না, ওইটা নিয়ে ও গরু কিনে এনেছে। গরু কিনে এনে নিজে আবার ফটো তুলে সেলফি মেরে ফেসবুকে ছাড়ছে। মানুষ দেখে বলছে কোনটা যে গরু আর কোনটা মানুষ বোঝা যাচ্ছে না। বোঝা যায়নি? দুটোর ভেতরে কোনটা মানুষ আর কোনটা গরু ঠিক বুঝে আসছে না। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, নামাজ পড়তে যাবেন, সেজদা করছেন, আমি নামাজ পড়ছি, ফেসবুকে সেলফি করলাম, চলে? আমি সেজদা করছি এখন, চলে ফেসবুকে সেলফি? আমি এখন ইফতার করছি, এটা মানুষকে দেখানোর জন্য সেলফি চলে? আমি এখন সাহারি খাচ্ছি, এটার জন্য সেলফি মেরে ফেসবুকে দিতে হবে, না হলে আল্লাহ জানতে পারবে না, আল্লাহ বুঝতে পারবে না, আল্লাহ জানে না, আল্লাহ আপনাকে দেখতে পায়নি, তাই না? আপনি আল্লাহর নজরের বাইরে, তাই না? নাউজুবিল্লাহ। কি ইবাদত করছেন আপনি? কুরবানি করছেন না ইবাদত করছেন?
আপনি মানুষকে না দেখালে আল্লাহ দেখতে পাবে না, মানুষ বাহবাহ না দিলে আল্লাহ বুঝতে পারবে না, আল্লাহ কুরবানি কবুল করবে না। আপনি 2 টাকা কুরবানি করেন আল্লাহর জন্য, আল্লাহ আপনার কুরবানি কবুল করবে ইনশাআল্লাহ। আপনি 2 কোটি টাকার সম্পদ যদি আপনি কুরবানি করেন, কিন্তু মানুষকে দেখিয়ে দেখিয়ে যদি বিজ্ঞাপন দিয়ে দিয়ে যদি বেড়ান, এই কুরবানি অযথাই নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কুরবানি করতে গেলে কার মতো করতে হবে? ছোট হলেও সুন্দর, সুস্থ, সবল, নিখুঁত হতে হবে। সুন্দর, সুস্থ, সবল, নিখুঁত হতে হবে। এইটা করেছিল, এই সূত্র পালন করেছিল, তার নাম হাবিল। আর কাবিল কি করেছিল? অনেকগুলো মাল, দেখতে অনেক, কিন্তু কি ছিল না? কোয়ালিটি ভালো ছিল না। ও দিয়েছিল কোয়ান্টিটি অনেক বেশি, কিন্তু কোয়ালিটি কি ছিল? কোয়ালিটি ছিল খারাপ, কোয়ালিটি ভালো ছিল না। 70-80 বস্তা, 100-200 বস্তা চিটে পড়া ধান অথবা ফসল সেখানে জড়ো করে দিয়েছে, একটাও ভালো না, কার্যকর না। তাহলে অন্তরের খবর রাখেন কে? ও কি মাল দিয়েছে সেটা একমাত্র দেখতে পেয়েছেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন সূরাতুল মুলকের ভিতরে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর রাখি, এবং অন্তরের খবর এমন রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মুখে সেটা বলা লাগে না, মাথায় সেটা ভাবনা চিন্তা করা লাগে না, অন্তরের ভিতরে শুধুমাত্র কোন রকম ভাবে টলমল হয়েছে, মনের ভিতরে ওঠা নামা হয়েছে। ওই কথাটা কি বলতে চাও বান্দা? তোমার মনের পরিপূর্ণ খবর আমি আল্লাহ রাখি। বলা যাবে না সুবহানাল্লাহ? সে আল্লাহ হলেন এমন সর্বশক্তিমান। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনকে বললেন, আদমের 2 সন্তান হাবিল এবং কাবিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, 2 জনই কুরবানি করো, 2 জনই ত্যাগ করো রবের সন্তুষ্টির জন্য। ত্যাগ করতে হবে। একজন পশু নিয়ে এলো আল্লাহর জন্য, সুন্দর নিখুঁত পশু, আর একজন নিয়ে এলো খারাপ বাদ পড়া মাল। 2 জনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবারে কি করলেন? আল্লাহ পাক তিনি বললেন, إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। 2 জনের কুরবানির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন যে পশু কুরবানি করলো রবের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক তার ওই পশুটাকে আসমানে তুলে নিলেন। তার মানে হাবিলের ওই পশুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পছন্দ করেছেন এবং আল্লাহ ওটাকে তুলে নিয়েছেন। এটাই তখনকার নিয়ম ছিল। 2 নম্বরে কাবিলের যে মাল সেখানে হাজির করেছিল, কাবিলের মাল ওইভাবেই থেকেই গেল। তার মানে ওটা কবুল হলো? কবুল হলো না। এমনিতেই সুন্দরী বোনকে বিবাহ করার জন্য পাগল পারা হয়ে আছে। আর 2 নম্বরে আবার এখানে দেখলো যে কুরবানি কবুল হলো না, তো বোনকেও আর পাওয়া যাবে না। এবারে রাগটা কম হওয়া স্বাভাবিক না বেশি হবে? আরো বেড়ে গেল। যেই মাত্র দেখলো যে এইরকম অবস্থা, তাহলে কি করা যাবে? এবারে শুরু করে দিল, এবারে বলতে শুরু করলো যে ক্বালা লা আকতুলান্নাক, ভাই আমি তোরে আজকের দিনের মতো তোর জীবনটাকে শেষ করে দেব। তার মানে আই কিল ইউ, আমি তোমাকে আজকের শেষ করে দেব, তোমাকে হত্যা করব। এইভাবে যখন বলল, তখন ওই সময়ে হাবিল মুখের ওপরে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, সেদিন হাবিল বলেছিল শেষ কথা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি পরেজগারদের কুরবানিটাকে আল্লাহ কবুল করে নেন। বলা যাবে না? তাহলে যারা কুরবানি করবে তাদের কি হওয়া লাগবে? শর্তই দিয়ে দিয়েছে আল্লাহ। কি হওয়া লাগবে? আগে মুত্তাকি হওয়া লাগবে।
এটা না, রমজান মাসের রোজা রাখলে, রমজান মাসের রোজা রাখলে তবে লাআল্লাকুম তাত্তাকুন, তবে আল্লাহ মুত্তাকি বানিয়ে দেন। রমজান মাসের রোজা রাখলে আল্লাহ মুত্তাকি বানিয়ে দেন। কিন্তু এখানে কি বলা হচ্ছে, কুরবানি করতে গেলে আগে কি হতে হবে? আগে মুত্তাকি হতে হবে, তবেই তুমি কুরবানিতে এসো। ভালো করে বুঝবেন, বর্তমান সময়ে চাকরি পরীক্ষাতে বসতে গেলে কি লাগবে? বিএড অথবা ডিএলএড থাকা লাগবে, তাই না? অথবা এমএড থাকা লাগবে। বিএড ডিএলএড এমএড যদি কোনো কিছু যদি না থাকে, ও চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে? হবে? ওর ফর্ম ফিল আপই হবে না, চাকরি বসা তো দূরে থাক। কথা ঠিক না বল? ফর্ম ফিল আপ যদি না হয় তো চাকরি পরীক্ষায় বসতে পারবে না। বিষয়টা এটাই, কুরবানি করতে গেলে প্রথমে শর্ত কি? মুত্তাকি হওয়া লাগবে। আগে মুত্তাকি, তারপরে মুত্তাকি আগে সার্টিফিকেট তৈরি করো, তারপরে গিয়ে কুরবানির পশু কিনে কুরবানি করার জন্য অ্যাপ্লাই করো, নতুবা সহজ হবে না। এখন কেউ যদি বলে আমি তো মুত্তাকি না, তা আমার কুরবানি কি কবুল হবে? ওর গ্যারান্টি ওয়ারেন্টি পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। আবার বলছি, গ্যারান্টি দূরে থাক, ওয়ারেন্টিও কেউ দিতে পারবে না। তার মানে কুরবানি হবে কি হবে না এবারে জানেন কে? আল্লাহ। আল্লাহ যদি কুরবানি কবুল করে হতে পারে, কুরবানি কবুল না করলে না হতে পারে। অতএব আমরা প্রত্যেকেই কুরবানি যারা করতে চাই, প্রত্যেকে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করে নাও, পড়ি আমিন। তাহলে মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য অর্জন করা লাগবে এটা কি জানি আমরা? জানি? একটু জেনে নেই। আল্লাহর কোরআন বলছে সূরাতুল বাকারার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এই কিতাবের ভিতরে কোনো রকম সন্দেহ নাই, ভুল নাই। এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এবারে মুত্তাকি কারা? মুত্তাকি যারা হতে চায় তাদের ব্যাপারে এবার আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরাতুল বাকারার 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করেছেন। আল্লাহ বললেন গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে। গায়েবের প্রতি বিশ্বাস করার মানে হলো আল্লাহতে বিশ্বাস করা। নাম্বার 2 জান্নাত জাহান্নামে বিশ্বাস করা। নাম্বার 3 আখিরাতের প্রতি বিশ্বাস করা। নাম্বার 4 ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। নাম্বার 5 আল্লাহর যত রকম সৃষ্টি আছে, অদৃশ্যে যত সৃষ্টি আছে সেগুলোর প্রতি বিশ্বাস করা। তার মানে জিন জাতি, ফেরেশতা, এদের প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার পরে 2 নম্বরে আল্লাহ বললেন শুধুমাত্র বিশ্বাস করে কাজ হবে না, অন্তরে অন্তরে শুধু ইবাদত করলে কাজ হবে না। অনেকেই বলে কলবে কলবে ইবাদত হয়ে যায়, আর নতুন করে আমল করার কোনো দরকার নাই। আছে না নাই? সমাজে এই ধরনের মুসলমান আছে না? অনেক আছে। এরা বলে কলবে কলবে ইবাদত করলে, জিকির করলে সব মিটে যায়, নতুন করে আমল করার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন কি? আল্লাহ পাক তিনি বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। নামাজটা হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজটা হবে বিশ্ব নবীর মতন করে নামাজ পড়তে হবে।
বিশ্বনবীর মতো নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরাতুল আনকাবুতের ভিতর আল্লাহ বললেন নিশ্চয়ই নামাজ এমন একটি ইবাদত, নামাজ আমার আপনার ভিতর থেকে দুশ্চরিত্র কাজকে দূরভূত করে দেয়, বের করে দেয়। নামাজ আমার আপনার চরিত্রটাকে ব্যালেন্সিং করে দেয়, আমার আপনার ভিতরে যত ফাহেশ কাজ আছে সেগুলোকে বের করে দেয়। আমাদের ভিতরে যত নামাজি আছে, অনেক নামাজির ব্যাপারে অভিযোগ আছে যে নামাজি কিন্তু সুদ খায়, আছে না নাই? নামাজি কিন্তু দাড়ি কাটে, আছে না নাই? নামাজি কিন্তু মদ খায়, নামাজি কিন্তু জুয়া খেলে। কোথায় জুয়া খেলে? টিকিট কাটে অথবা তাসের আড্ডায় বসে। এখন আর টিকিট কাটা, তাসের আড্ডায় বসা আর লাগে না। এখন আইপিএল এ টাকা লাগালেও কি করা যায়? জুয়া খেলা যায়। মানে ঘরে বসে বসে কিভাবে কি করছে মা বাবাও জানে না যে ছেলে লাখ টাকার জুয়া খেলছে, আছে না নাই? আইপিএল এর জুয়া খেলা যত রকম, এই যে মাই 11 সার্কেল এই যে বিজ্ঞাপনগুলো দেয়, আইপিএল এর যত রকম বিজ্ঞাপন দেওয়া হয় দেখবেন কিংফিশারের বিজ্ঞাপন দেওয়া হয়। কিংফিশার একটি মদকে প্রমোট করা হয়। আইপিএল খেলা দেখা স্পষ্ট হারাম, হারাম এবং হারাম। কেন? এক নাম্বার কারণ সময় নষ্ট হয়, দুই নাম্বার কারণ হলো এটা শয়তান প্রলোভন দেখায়, তিন নাম্বার কারণ হলো এটা চলে শুধুমাত্র জুয়ার মাধ্যম দিয়েই, বিশেষ করে আইপিএলটা চলে। এবং এই সমস্ত খেলার যে মাধ্যম, যে প্রতিযোগিতা যেগুলো চলে, এই মাধ্যমের প্রতিযোগিতা খেলা করা, এই খেলা দেখা স্পষ্ট হারাম। এই খেলা দেখার কোনো প্রয়োজনই নাই, কোনো উপকার দেয় না আইপিএল খেলা, আমাদের সমাজের কোনো উপকার দেয় না। সে কেকেআর কে সাপোর্ট করা বলেন, সে চেন্নাইকে সাপোর্ট করা বলেন, বা অন্যান্য যত দল আছে সবার নাম তো জানে না, দেখি না, মুখস্থ নাই। যেটা রাস্তাঘাটে সব বাঙালিরা সব চারিদিকে বোর্ড মেরে রেখেছে, কেকেআর নামটা ওই জন্য মুখস্থ আছে, না হলে এটাও মনে থাকতো না। তাই বোঝাতে চাইছিলাম আইপিএল খেলা দেখা স্পষ্ট হারাম এবং হারাম। তবে দেখবেন আইপিএল খেলার দর্শক যদি সমীক্ষা করা হয়, এর ভিতরে মুসলমানের বাচ্চারাই বেশি দেখে, এটা বাস্তব। আপনি যদি মাঠেও যান সেখানে দেখতে পাবেন মুসলমানের ছানারা বেশি যায়। অতএব এই খেলার মাধ্যমে যত রকম জুয়া খেলা হয়, এই জুয়া খেলাও হারাম। তার মানে বুঝতে পারা যায় সমাজের ভিতরে এই দুশ্চরিত্র, অপচয় যত কিছু আছে সব। নামাজ যদি একটা মানুষ পরিপূর্ণ নবীর মতন করে যদি পড়ে, রবের সন্তুষ্টির জন্য যদি পড়ে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ একমাত্র রবের সন্তুষ্টির জন্য যদি কেউ পড়ে, তাহলে অবশ্যই অবশ্যই নামাজ ওকে চরিত্রবান বানিয়ে দেবে। বলা যাবে না? একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমি আর আপনি নামাজ যদি পড়ি, তাহলে কার সন্তুষ্টির জন্য পড়বো? আল্লাহর জন্য। তাহলে এক নাম্বার মুত্তাকি হতে গেলে গায়েবের প্রতি বিশ্বাস করা লাগবে। দুই নাম্বারে আমল হিসাবে নামাজ কায়েম করা, অর্থাৎ নামাজ পড়বো এবং অপরকে পড়ার জন্য কি করব? উদ্বুদ্ধ করব, দাওয়াত দেব, এটাকে কায়েম করা বলে। এরপরে তিন নাম্বারে আল্লাহ বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি করতে হবে? আল্লাহ পাক যে রিজিক দিয়েছে, আল্লাহ বলছেন আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে খরচ করতে হবে। খরচটা কি কি পথে খরচটা করতে হবে? রিজিক আল্লাহ যেটা দিয়েছে, আল্লাহ যদি আমাকে আপনাকে সন্তান নামক রিজিক দিয়েছে, তো ওটা থেকে খরচ করতে হবে। আচ্ছা, রিজিক কোনটাকে বলে আমরা জানি? রিজিক কাকে বলে? রিজিক মানে আমরা মনে করি আমার 2 বিঘা জমি আছে, মানে এইটাই রিজিক। রিজিক মানে আর একটা কি, আমার ঘরে 10 লাখ টাকা আছে, এইটাই রিজিক না, এটা ভুল কথা। রিজিক ওইটাকে বলে যেটা আমার আত্মায় তৃপ্ত করে, আমার আত্মাকে তৃপ্ত করে এবং মানসিক প্রশান্তি দেয়। এবং যখন ওই রিজিকটা আসে তখন আমরা খুশিতে আত্মহারা হয়ে পড়ি, আমরা খুশি হয়ে যাই, মানসিকভাবে শান্তি পাই এবং আত্মার দিক থেকে আমরা তৃপ্ত হয়ে যাই। তো এটাকে বলে রিজিক। দেখেন, আমার আপনার যখন সন্তান হয় না,
আল্লাহ ও সময়ে যদি একটা কন্যা সন্তানও দেয় তো আমরা খুশি হই না কান্না করি? খুশি হয়ে যায়। তাহলে এটাকে বলে রিজিক। সন্তান পাওয়াও রিজিক। আমরা 10 বছর 20 বছর স্ট্রাগল করেছি, কষ্ট করার পরে 1 বিঘা জমি কিনতে পেরেছি, তো এটার পরে আমরা খুশি হই নাকি না আমরা নারাজ হই? খুশি হয় না? তো এটাকে বলে রিজিক। আমি আপনি যদি কোন রকম একটা চাকরি পেয়ে যাই তো সেখানে আমরা খুশি হই না নারাজ হই? খুশি হয়ে যায়। এরপরে একই রকম ভাবে কেউ কোন রকম ইলেকশনে দাঁড়িয়েছে, সেই ইলেকশনে দাঁড়ানোর পরে সেই প্রার্থী যখন জিতে যায় সে আনন্দ হয় না নারাজ হয়? তার আনন্দ হয়। তো এটাকে বলে পদমর্যাদা পাওয়া, এটাও রিজিক। একটা জায়গা পাওয়া, এটাও রিজিক। মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি হওয়া, মাদ্রাসার কর্তৃপক্ষের খেদমতের দায়িত্ব পাওয়া, এই মাদ্রাসার শিক্ষকের জায়গাতে নিযুক্ত হওয়া, এটাকে বলে রিজিক। এই রিজিক থেকে আল্লাহ বলছে খরচ করো। মাদ্রাসার শিক্ষক বিদ্যা দিয়ে খরচ করবে, মাদ্রাসার যারা কর্মচারী, মাদ্রাসা মসজিদের যারা কর্তৃপক্ষ, তারা সময় দিয়ে খরচ করবে, অর্থ দিয়ে মসজিদ মাদ্রাসার পিছনে রিজিককে খরচ করবে। নিজের সন্তান হয়েছে, সন্তানকে আল্লাহর রাস্তায় সময় দিয়ে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানুষের উপকারে সময় দিয়ে রিজিককে খরচ করবে। এটাকে বলে রিজিক থেকে খরচ করতে হবে। আমার আপনার আল্লাহ মাল সম্পদ ওয়ালা বানিয়েছে, ওই রিজিক থেকে খরচ করতে হবে। তাহলে আল্লাহ যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে খরচ করার নাম মুত্তাকি ব্যক্তি। এরপরে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বললেন, এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছি, এর পূর্বে যত কিতাব নাজিল করেছি সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, ওগুলোকে মেনে নিতে হবে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ এই আয়াত পর্যন্ত বললেন এরা হলো কি? এরা হলো মুত্তাকি। তাহলে আমি আপনি সকলেই মুত্তাকি হওয়ার জন্য আগামী সময় থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, পড়ি আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওই সময় হাবিল বলল, আল্লাহ আমার ভাই আমাকে হত্যার জন্য চেষ্টা করছে, আমি তো তার কাছে অপারগ, আমি তো কিছু করতে পারছি না। সে আল্লাহর হাতে নিজের বিচারটা সঁপে দিয়ে দিল। সাথে সাথে ওই সময় কাবিল রাগান্বিত হয়ে গেল, শয়তানের বশবর্তী হয়ে গিয়ে সে নিজের ভাই হাবিলকে হত্যা করে দিল। পড়া যাবে না নাউজুবিল্লাহ? এই হত্যা করে দেওয়ার ওই সময় থেকে মানুষ হত্যা করা শুরু হলো। পৃথিবীর প্রথম মানুষ হত্যা করেছিল ওই ব্যক্তির নাম কাবিল। তো কাবিলের ওপরে আল্লাহর আইন লাগু হয়ে গেল। কাবিল ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, প্রত্যেকের ওই হত্যাকারীদের একটা করে গুনাহ কাবিলের আমলনামায় জমা হতে থাকবে। এই কাবিল পৃথিবীতে মানুষ হিসাবে এসেছে, কিন্তু অভিশপ্ত মানুষ। কি মানুষ? অভিশপ্ত। এবার এখান থেকে আরেকটা শিক্ষা পাবো, কয়েকটা শিক্ষা। নাম্বার 1, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন দামি নবী, তিনি আমাদের সমস্ত মানুষের তিনি পিতা। তারপরেও নবী হওয়ার পরে তার সন্তান যত হয়েছে ভালো হয়েছে, কিন্তু একটি সন্তান তার ভিতর থেকে বাদ পড়া বের হয়ে গেছে, একটি চিটে পড়া বের হয়ে গেছে, একটা বাদ পড়া সন্তান, কুলঙ্গার সন্তান বের হয়েছে। এই সন্তানটাকে আল্লাহর আইন মানাতে পারেনি কে? নবী হওয়ার পরে। তার মানে নবীর ঘরেও সন্তান খারাপ হয়েছে। বর্তমান সময়ে বহু মা বাবা বলে যে আমার সন্তানটাকে এত কষ্ট করলাম কিন্তু মানুষ বানাতে পারিনি, যার কারণে আমাকে খেতে দেয় না। আমাকে তো খেতে দেয় না সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ওর মাকে তো খেতে দিতে পারতো, ওর মাকেও খেতে দেয় না। এরকম অমানুষ সন্তান সমাজের বুকে আছে না নাই? বহু বাবার আছে, বহু মায়ের দুঃখ আছে, তাদের সন্তানরা খেতে দেয় কিন্তু প্রতি